আমরা আজকে দেখব পডম্যানে কিভাবে nginx সার্ভার রান করে এবং আমরা একটা নিজেদের ওয়েবসাইট তৈরি করব। খুবই সিম্পল ওয়েবসাইট যেটা আমরা nginx এ রান করে দেখাবো, যেটা নাকি পডম্যান কন্টেনারের মধ্যে রান হবে। যেহেতু আমরা ফেডারেল লিনাক্সের সার্ভার ভার্সনটা ইনস্টল করছি, সো অলরেডি আমাদের পডম্যান ইনস্টলেশন করা আছে, কিন্তু তারপরেও যদি কারোর ইনস্টলেশন না করা থাকে তাহলে এই কমান্ডের মাধ্যমে আপনি পডম্যান ইনস্টল করতে পারেন। এখানে দেখব যে পডম্যানের ভার্সন কি। ভার্সন দেখার পরে আমরা একটা হ্যালো হ্যালো ওয়ার্ল্ড অথবা হ্যালো পডম্যান একটা কন্টেনার রান করব। এই কমেন্টের মাধ্যমে আপনি খুব সহজেই এই হ্যালো পডম্যানটা রান করতে পারবেন। আমরা যে কন্টেনারটা রান করছিলাম এটা রান হচ্ছে সাকসেসফুলি। আর আমরা এই কমেন্টের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের আর কি কি কন্টেনার রান করতেছে পডম্যানে। এখন আমরা পডম্যানে সিম্পল nginx সার্ভার রান করে দেখাবো। এই কমেন্টের মাধ্যমে আপনাদের দেখাবো যে nginx কিভাবে রান করে। তো এখানে কমেন্টের ভিতরে কিছু কিছু জিনিস আমি বলে দিই যে -d মানে ডিট্যাচ, ব্যাকগ্রাউন্ডে পডম্যানটা রান করবে। তারপরে যেটা আছে এটা নেম nginx, এটা কন্টেনারের নাম। -p যে আমরা কোন পোর্টে রান করব, পোর্ট 8080 ইউজ করব, তো আমরা পোর্ট ম্যাপিং করব। nginx ডিফল্ট পোর্ট ইজ 80, তো এই ডিফল্ট পোর্টটাকে আমরা পোর্ট ফরওয়ার্ডিং করে 8080তে আমরা nginx সার্ভারটা রান করে দেখাবো। এখন পডম্যান ps এর মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের nginx কন্টেনারটা রান হচ্ছে কিনা। রান সাকসেসফুলি। এখন আমরা ওয়েব ব্রাউজার লোকাল হোস্ট পোর্ট 8080তে যাব, দেখতে পাবো যে আমাদের nginx সার্ভার সাকসেসফুলি রান করতেছে। এখন আমরা আমাদের নিজেদের কাস্টমাইজ ওয়েব পেজটা আমরা nginx রান করে দেখাবো, যেটা পডম্যান কন্টেনারের ভিতরে চলবে। প্রথমে আপনি এই ফোল্ডারগুলো তৈরি করে নিন। এটা জাস্ট প্রজেক্টটাকে ক্লিন এবং ক্লিয়ার রাখার জন্য। আমি যখন এখানে তৈরি করতেছি মাই ওয়েবসাইট, তারপর nginx html, তারপরে আমরা একটা html পেজ নিব। ন্যানো আমরা এডিটর ইউজ করব, ন্যানো এডিটর, ন্যানো index.html। এটা ওপেন করে আমরা যেটা এখানে লিখব সেটাই আমরা দেখতে পারবো। সো আগে আমাদের যে প্রিভিয়াসলি যে আমরা nginx সার্ভারটা রান করছিলাম, প্রথমে আমরা ওটা দেখে নিব পডম্যান ps এর মাধ্যমে, এবং এটা আমাদেরকে স্টপ করতে হবে। স্টপ করার কারণ হলো, না হলে আমাদের ডুপ্লিকেট কন্টেনার রান করবে, যেটা ইরর দেখাবে। সো আমরা স্টপ করার পরে এটাকে কন্টেনারটাকে রিমুভ করতে হবে। ওকে, কন্টেনার রিমুভ করা কমপ্লিট। কন্টেনার রিমুভ করার পরে আমরা এই কমেন্টের মাধ্যমে আমরা এখন আমাদের যে html পেজটা তৈরি করছি এটা আমরা সার্ভ করব nginx-এ, এবং এই nginx-এ আমরা আমাদের এই পেজটা দেখতে পাবো। এই কমান্ডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আমরা যে index.html পেজটা তৈরি করছিলাম এটা nginx-এ রান করতেছে। এখন যদি আমরা লোকাল হোস্ট 8080-তে যাই তাহলে আমরা আমাদের ওয়েব পেজটা দেখতে পারবো, যেটা আমরা index.html-এ তৈরি করছিলাম। পরবর্তী টিউটোরিয়াল হয়তো আমরা দেখব যে কিভাবে ডাটাবেস রান করতে হয়। সো আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট এখন আমরা রান করে দেখালাম, আমরা ডাইনামিক ওয়েবসাইট রান করে দেখাবো। যেহেতু আমার ইচ্ছা Node.js-এ কাজ করার এবং React.js, সো আমরা Node.js, React.js এবং আমরা PSQL মানে PostgreSQL ইউজ করব। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করুন, এবং অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ।